ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার ইতিমধ্যেই ২ টি ওডিআই ম্যাচ খেলা হয়ে গেছে। যার মধ্যে ইন্ডিয়া ১ম ম্যাচটিতে ৬ উইকেটে জিতেছিল এবং সেই ২য় ম্যাচটি ইংল্যান্ড জিতে নিয়েছে। তারা ৪ উইকেটে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। সো সিরিজ এখন 1-1। লাস্ট আরেকটি ম্যাচ আছে। এই ম্যাচে যে জিতবে তারাই এই সিরিজে কাপ পাবে। সো অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান আমরা সবসময় চাই যাতে ইন্ডিয়া জিতে এবং যেভাবে টি-20 সিরিজগুলোতে ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছিল, সেই তুলনায় ওডিআই সিরিজে ইন্ডিয়া একটু কামব্যাক করেছে। সো আশা রাখি যে ইন্ডিয়া আগামী ম্যাচটি জিতে ওডিআই সিরিজটা নিজেদের কবজায় করবে এবং সেই সঙ্গে কাপ জিতবে এবং এই টি-20 দুটো সিরিজে যেভাবে হোয়াইট ওয়াশ হয়ে যাওয়ার যে কালিমা গায়ে লেগে গিয়েছিল, সেই কালিমাটা অন্ততপক্ষে দূর হবে। কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়ান ক্রিকেটে একটা চাঞ্চল্যকর নিউজ বেরিয়েছে। সেটি কি? রোহিত শর্মাকে নাকি ইন্ডিয়া ওডিআই দল থেকে বের করে দেওয়া হবে। রোহিত শর্মাকে নাকি ২০২৭ সালে যে ওডিআই ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, তাতে রোহিত শর্মাকে আর কন্টিনিউ করা সম্ভব হবে না বোর্ডের তরফ থেকে। এটি নাকি বিসিসিআই এর বোর্ডের মধ্যেই আলোচনা হয়েছে। যদিও আমরা সবকিছুই পাচ্ছি নিউজের মাধ্যমে। আমি এক জায়গায় নিউজে দেখলাম যে আমাদের বর্তমান কোচ অজিত আগারকার তিনি নাকি রোহিত শর্মাকে বলে দিয়েছেন যে আপনাকে আর আগামী দিনে ইন্ডিয়ার এই নিয়মিত দলের ওডিআই দলের মেম্বার হিসেবে কন্টিনিউ করা যাবে না। সো এতে নাকি রোহিত শর্মা খুব রাগান্বিত হয়, হঠাৎ করে একদম দুম করে তাকে ম্যাচ কন্টিনিউ করতে না করার পরামর্শ দিচ্ছেন। পরামর্শ বলবো কেন, একদম শার্প জানিয়ে দিচ্ছে। তো সেই নিয়ে নাকি রোহিত শর্মা বিসিসিআই ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে এবং তার কমপ্লেনটা জানায়। সো প্রথমে নাকি রোহিত শর্মাকে সেরকম একটা আমল দেয়নি। পরবর্তীকালে যখন ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলো এবং সোশ্যাল মিডিয়া জুড়ে যখন হিউজ ডিবেট হচ্ছে এবং সমালোচনা করছে এই বোর্ডের, তখন বোর্ডের সচিব বিসিসিআই দেবজিৎ সাইকিয়া এবং বোর্ডের আরো যারা অন্যতম সদস্যরা আছে সবাই মিলে নাকি আলোচনা করেছে এবং আলোচনা করে তারা জানিয়েছে সাফ যে প্রেস কনফারেন্স করে যে এরকম কোনো সিদ্ধান্ত, এরকম কোনো আলোচনা বিসিসিআই বোর্ডের মধ্যে এবং ম্যানেজমেন্ট টিমের মধ্যে হয়নি এবং রোহিত শর্মা তার যে খেলা যেভাবে কন্টিনিউ করছেন এবং এইভাবেই আগামী দিনে কন্টিনিউ করতে থাকবে এবং এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে রোহিত শর্মাকে আগামী দিনে আর এই ওডিআই ম্যাচে রেগুলার করা হবে। সো বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া তিনি নাকি এই কথাটি প্রেস কনফারেন্স করে জানিয়েছে। সো যারা রোহিত শর্মাকে নিয়ে নিজেদের মধ্যে সমালোচনা জড়িয়ে পড়েছিলেন এবং এই নিউজটাকে খুব গুরুত্ব দিয়ে ভাবছিলেন, আমার মনে হয় এই পিটিটিআই সূত্রে পাওয়াই সংবাদ সত্যি হবে এবং যারা রোহিত শর্মার ফ্যান, যারা রোহিত শর্মার খেলা এতদিন দেখে আসছেন এবং তার যে হিট, তার স্ট্রোক এবং তার সেই লফটেড সিক্স আগামী দিনেও দেখতে পাবেন এবং রোহিত শর্মা যেমনই খেলছেন তেমনি আগামী দিনে এটা কন্টিনিউ করবে। সো সব প্লেয়ারের সবসময় একই রকম যে ক্রিকেট ধারা, সেই ধারা একই রকম থাকে না। সবাইয়ের রিচ ডাউন আসে এবং আবার কোনো সময় উঠে। সো ফর্ম সবসময় আপস অ্যান্ড ডাউন হতেই থাকে। সো কোনো প্লেয়ার, কোনো ক্রিকেটার কন্টিনিউয়াসলি লাগাতার বছরের পর বছর ধরে তার সেই ফর্মকে ধরে রাখতে পারে না। যদি আমরা দেখেছি সচিন তেন্ডুলকর, বর্তমানে বিরাট কোহলি এবং আরো কত কত দিগ্গজ খেলোয়াড় যারা ছিল, যারা রিটায়ার করে গেছে এবং বর্তমানে যারা খেলছে, কন্টিনিউ করছে, তাদের দিকে যদি আপনি লক্ষ্য করেন, ফর্ম এমন একটা জিনিস, এটা সবসময় কেউ চাইলেও জোর করে ধরে রাখতে পারে না। এটা একসময় যায় আবার আসে, কিন্তু যাতে থাকে সবসময় ফর্ম কারো কাছে, সেটার জন্য বহুত মেহনত করতে হয়। সো সবসময় প্র্যাকটিস এবং চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয় এবং ইন্টারেস্ট নিয়ে রাখতে হয় মনের মধ্যে। সো
রোহিত শর্মা যদিও এই সময় ওডিআই ম্যাচগুলোতে ফর্ম ভালো যাচ্ছে না, কিন্তু রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট প্লাস ইন্টারন্যাশনাল ক্রিকেট, তার যে অবদান, তার যে গুরুত্ব এবং তার ইতিহাস, তার হিস্ট্রি সারা জীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আমার আশা রোহিত শর্মা আরো অনেকদিন ইন্ডিয়ান ক্রিকেট খেলবে, যদিও তিনি টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সেই 2023 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ের পর আমেরিকাতেই তিনি জয়ের পরেই তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করেছিলেন যে তিনি আর টি-20 কন্টিনিউ করবে না। সো যে প্লেয়ার নিজে থেকে টেস্ট ম্যাচ এবং ওডিআইসি খেলা থেকে নিজেকে সরিয়ে নিতে পারে, সে প্লেয়ার কোনোদিন কারোর দ্বারা বিতাড়িত হবেন এমন আনকমফোর্টেবল একটা পজিশনে পড়তে হবে, এটা কোনোদিন ভাবতে পারেনি। সো তার এখন খিদে আছে এবং তার অনেক কিছু দেওয়ার আছে ক্রিকেটকে। সো রোহিত শর্মা তার যে ট্যালেন্ট এটাকে আরো কন্টিনিউ করবে এবং এইভাবে আমাদেরকে আনন্দ দিতে থাকবে। সো ইংল্যান্ডের সাথে আরেকটি ম্যাচ আছে ইন্ডিয়ার। আশা করি এই ম্যাচটি রোহিত শর্মা তার বিগ হিটে বিগ স্কোর খাড়া করে ইন্ডিয়াকে একদম সিরিজ জিতিয়েই তার প্রতি এই যে অসম্মানজনক যে কথাবার্তা এবং যে চিন্তা ভাবনা উঠছে এবং মানুষ তুলছে, সেগুলো নিশ্চয়ই দূরীভূত হবে। এবং আপনি কি মনে করেন রোহিত শর্মার বিরুদ্ধে এই সমস্ত কথাগুলো যে উঠছে, গুজব বলুন আর খবর বলুন, এগুলো কি ঠিক, বা রোহিত শর্মার আর কতদিন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ক্রিকেট খেলা উচিত? যদিও রোহিত শর্মার বয়স এখন 39, সো বয়স নাকি ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট, কোনটা বেশি গুরুত্ব দেওয়া উচিত? নাকি রোহিত শর্মার এখনই সময় থাকতে থাকতে রিটায়ার্ড নিয়ে নেওয়া উচিত? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সো দেখা হবে পরের ভিডিওতে।